সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা ও উপজেলা সমন্বয় সভা। আমরা নির্বাচনের বিপক্ষে নই, তবে জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার প্রক্রিয়ায় কিছু বিচার কার্যক্রম দেখতে চাই। সার্জিস আলম, মুখ্য সংগঠক এনসিপি। কুলেন্দু শেখর দাস, সুনামগঞ্জ প্রতিনিধি। তথ্যচিত্রে বিস্তারিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কসবা টিভি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, আমাদের উদ্দেশ্য নেই নির্বাচন পেছানোর, তবে আমাদের দল মনে করে নির্বাচনের আগে দৃশ্যমান বিচার আমরা দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা আগামীর যে নির্বাচন, সে নির্বাচনটা দেখতে চেয়েছি। সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়ার জন্য এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটাই গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন। তিনি বলেন, আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় কমিটি রয়েছে, সমন্বয়করা রয়েছেন, তাদের সাংগঠনিক নির্দেশনা দিয়ে দলীয় যে পলিসিগুলো রয়েছে এবং আদর্শ ভিত্তিক যে চিন্তাগুলো জাতির সামনে তুলে ধরছি। পাশাপাশি আমাদের দলের যে চিন্তাধারা রয়েছে সেটা তৃণমূলের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পৌঁছে দেওয়া হবে। সেই বিষয়গুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার ও তাদের জায়গায় ব্যক্ত করেছি। তিনি উল্লেখ করেন, বিগত জুলাই ও আগস্ট 2024 সালে দেশে যে গণহত্যা হলো, হাজারের উপরে যে নিরীহ মানুষকে হত্যা করা হলো, ট্রাইব্যুনালের রিপোর্ট দেখে থাকবেন একজন মানুষ কিভাবে গুম করা মানুষদেরকে একটা বাহিনীর বেশ কয়েকজন সদস্য মিলে তার নির্দেশে বিগত 16 বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে। স্পষ্ট ডেট 1030 জনের একটি তথ্য দিয়েছে। এমনিভাবে দেশে বিচার বহির্ভূত হাজারো হাজারো মানুষকে হত্যা, গুম, খুন, এত বড় একটা জুলাই গণহত্যা হয়েছে। আমরা এনসিপির পক্ষ থেকে পরিষ্কারভাবে বলেছি, আমাদের দল গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমরা দৃশ্যমান একটা বিচার দেখতে চাই। এই সরকারের সময়ের মধ্যে যে এই হত্যাকাণ্ডের বিচার কার্যকর হবে তেমনটা নয়, তবে বিগত আওয়ামী লীগের শেখ হাসিনা বলেন আর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান প্রধান ক্রিমিনালগুলো ছিল এমন 20-30 জনের মামলার রায়ের কার্যকারিতা দেখতে পারলেই বোঝা যাবে যে জুলাই গণহত্যার বিচার কার্য শুরু হয়েছে। তিনি 24 সেপ্টেম্বর বুধবার দুপুরে শহরের শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনের হলরুমে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সুনামগঞ্জ জেলা ও উপজেলা কমিটির সমন্বয়কদের নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে সার্জিস আলম এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজা চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব অঞ্চল তত্ত্বাবধায়ক প্রীতম দাস সহ জেলা ও উপজেলা পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ফারজানা রাশিদ, নিউজ ডেস্ক। আমরা আমাদের জায়গাতে স্পষ্ট করেছি যে এনসিপি নির্বাচনের পক্ষে। এনসিপির এমন কোনো উদ্দেশ্য নেই যে নির্বাচন পিছা, কিন্তু আমরা নির্বাচনের পূর্বে আমাদের জায়গা থেকে দৃশ্যমান বিচার দেখতে চেয়েছি, মৌলিক সংস্কার দেখতে চেয়েছি এবং জুলাই সনদের ভিত্তিতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আমরা বাংলাদেশের যে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচনটি চেয়েছি। তো সামগ্রিকভাবে আমরা এই প্রক্রিয়াগুলোর জন্য আমরা একই সাথে এনসিপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করাটা গুরুত্বপূর্ণ মনে করি। এই জন্য আগামী অক্টোবর মাসের মধ্যে বাংলাদেশের সকল জেলা এবং উপজেলায় আহ্বায়ক কমিটি গড়ার লক্ষ্যে আমাদের জেলা উপজেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন, সমন্বয়কারী কমিটিতে রয়েছেন, আমরা তাদেরকে আমাদের সাংগঠনিক নির্দেশনা দিচ্ছি। আমরা আমাদের দলীয় যে পলিসিগুলো, আমাদের আদর্শভিত্তিক যে চিন্তাগুলো, সেগুলো আমরা তাদের সামনে তুলে ধরছি, কারণ তারা প্রত্যেকে আমাদের এক একজন লিডার এবং তারাই আমাদের এই তথ্যগুলো তাদের মাধ্যমে প্রত্যেকটি জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ডে যাবে। আমরা স্পষ্ট করে অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের জায়গায় আমাদের অবস্থান ব্যক্ত করেছি যে এই যে এত বড় একটা গণহত্যা হলো বাংলাদেশে, হাজারের অধিক মানুষকে এভাবে হত্যা করা হলো। আপনারা দেখে থাকবেন যে ট্রাইব্যুনালের রিপোর্টে এসেছে যে একজন ব্যক্তি যে গুম করা মানুষদেরকে নিয়ে, যে একজন তার জায়গা থেকে একটা বাহিনীর সদস্য ছিল, সেই ব্যক্তি হাজারের অধিক মানুষকে বিগত 16 বছরে তার জায়গা থেকে গুলি করে হত্যা করেছে। হৃদয়ের কসবা টিভি। কসবা টিভির সাথে থাকুন, কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন। শুনছিলেন বিস্তারিত কসবা টিভি।